চারটা বাক্য রাখছি এখানে। আই রিড বুকস, আই এম রিডিং বুকস, আই হ্যাভ রিড বুকস, আই হ্যাভ রিড, আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স। তাহলে আই রিড বুকস আমি বই পড়ি, আই এম রিডিং বুকস আমি বই পড়ছি, আই হ্যাভ রেড বুকস আমি বই পড়েছি, আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। এবার আসুন এই চারটা বাক্যের মধ্যে কোন জায়গায় আসলে পরিবর্তনটা হয়েছে ওটা একটু লক্ষ্য করি। দেখেন একটু ভালো করে যদি ডিটেলস একটু চেক দেন তাহলে এখানে প্রতিটা বাক্যের যে ভার্ব আছে ওই ভার্বের মধ্যে পরিবর্তনটা হয়েছে আসলে। দেখেন এর পরের বাক্যে হ্যাভ রিড, এরপর এর পরবর্তী যে বাক্যটা আছে ওখানে হ্যাভ বিন রিডিং। তাহলে ভালো করে খেয়াল করেন চারটা বাক্যের মধ্যে এই 4 জায়গায় পরিবর্তনটা হয়েছে। এই 4 জায়গাটা কি জানেন? ভার্বের জায়গা। তাহলে এখানেও ভার্বের পরিবর্তন, এখানেও ভার্বের পরিবর্তন, এখানেও ভার্বের, এখানেও ভার্বের। তাহলে একটা সাবজেক্ট একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং এক্সটেনশন সেম থাকে, কিন্তু টেন্সের ক্ষেত্রে গিয়ে সব জায়গা মানে এই যে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ক্ষেত্রে গিয়ে পরিবর্তনটা হয় কোথায়? এই ভার্বের ক্ষেত্রে গিয়ে। তাহলে আমি যদি এই প্রথম যেটা ওইটা থেকে যদি ওর কঙ্কাল যেটা আছে মানে ওটা গঠন যেটা আছে ওটা যদি বের করি তাহলে পাবো কি? এই যেদিকে লক্ষ্য করেন একটা সাবজেক্ট পাবো, এই যে আই একটা সাবজেক্ট, এরপরে রিড একটা ভার্ব। এটা হচ্ছে ভার্বের 3টা ফর্ম আছে, একটা হচ্ছে B1, B2, B3 মানে প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখানে হয়েছে রিড মানে B1, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন। এর পরবর্তীতে যদি আমি যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওখানে লক্ষ্য করলে দেখব এম তারপরে রিডিং। তারপরে আমরা বলতে পারি এটার কঙ্কাল হচ্ছে যে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন বলতে পারেন এম কখন হয়, ইজ কখন হয়, আর কখন হয়, এটা হবে সাবজেক্ট অনুসারে। এখন যদি আমি এটা আরও ডিটেলসে যদি বলতে যাই তাহলে ক্লাসটা লং হয়ে যাবে। তাহলে এম ইজ আর এগুলো হচ্ছে সাবজেক্ট অনুসারে আপনার এখানে বসাতে হবে। সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি ফ্লোরাল নাকি অন্য কিছু এটা ইন্ডিকেট করে এখানে এম ইজ আর এগুলো বসাতে হবে। তারপরে বাক্যে আসেন হ্যাভ রিড, তাহলে এটা কঙ্কাল কি হবে? হ্যাভ বাই হ্যাজ প্লাস B3, হ্যাভ বাই হ্যাজ প্লাস B3। আবার বলতেছি হ্যাভ রিড। একটা কথা বলে রাখি রিডের B1, B2, B3 তিনটা কিন্তু দেখতে একই, কিন্তু বিভিন্ন গ্রামারে বলা আছে তিনটার উচ্চারণ কিন্তু 3 রকম। যেমন প্রথমেরটা হচ্ছে রিড, এরপর হচ্ছে রেড, এরপর হচ্ছে রেড মানে একটু এগার আসবে। তো এটা যেহেতু B3 মানে হচ্ছে B1, B2, B3, তাহলে এটা রেড উচ্চারণ হবে। তাহলে আই হ্যাভ রেড বুকস। তো এখানে হ্যাভ রেড, এখান থেকে যদি আমি কঙ্কালটা বের করার চেষ্টা করি তাহলে এখানে পাবো হ্যাভ বাই হ্যাজ প্লাস B3। এরপরে আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স, এখান থেকে যদি আমি স্ট্রাকচারটা বের করার চেষ্টা করি তাহলে এখানে পাবো হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস রিডিং, ভার্ব প্লাস আইএনজি। এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটাও সেম কাহিনী। এম ইজ আর, হ্যাভ হ্যাজ কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, আর কখন এম হবে, কখন ইজ হবে, কখন আর হবে, সবটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। তাহলে এবার থেকে আপনি যখন এই 4টা সেন্টেন্স থেকে যখন এই 4টা কঙ্কাল বের করতে পারছেন, এবার আপনি যদি এগুলো একটু মাথায় রাখতে পারেন বা একটু মনে রাখতে পারেন তাহলে আপনি এই ফরম্যাট দিয়ে এই স্ট্রাকচার দিয়ে যে কোনো লাইন বানাতে পারবেন, নিজে থেকে বানাতে পারবেন। এখন এখানে কি কোনো অর্থ বোঝা লাগছে? অবশ্যই না। তাহলে এটা ওই নিয়ম থেকে এই নিয়মটা অনেকাংশে কিন্তু বেটার, যারা বুঝছেন তারা কিন্তু বুঝে গেছেন অলরেডি। এরপর যদি আসি ফার্স্ট মানে অতীত, তো ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে 4টা বাক্য আছে। একটা হচ্ছে আই রিড বুকস ইস্টারডে, আমি গতকাল বই পড়েছিলাম। আই ওয়াজ রিডিং বুকস, আমি বই পড়ছিলাম মানে চলমান। আই হ্যাড রেড বুকস, আমি বই পড়েছিলাম। আই হ্যাড বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স বিফোর ইউ কেইম। দেখেন এটা কিন্তু কাম না, এটা কেইম, অর্থাৎ তুমি আসার আগে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম। তাহলে এখানে একটু খেয়াল করেন, এই যে একটা কথা বলে রাখি যে প্রেজেন্ট পারফেক্ট তারপরে ফার্স্ট পারফেক্ট এগুলো হচ্ছে যে এটা বলি প্রেজেন্ট পারফেক্ট একটু বলে দিই। এটা হচ্ছে
আপনি মনে করেন সাপোজ আমি খেলতে গেছিলাম, ওখান থেকে ফিরে এসে আপনাদের ক্লাসটা নিচ্ছি। খেলতে গেছিলাম, মাঠ থেকে এসে আপনাদের ক্লাসটা নিচ্ছি, মানে বেশি কিছু হচ্ছে না, ওই 2-1 মিনিট ধরেন। এই যে একটা অবস্থা, এটাকে বোঝানোর জন্য এটা ইউজ হয়, মানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়।